আলাইকুম। পর্যাবৃত্ত গতি এইচএসসি 2024 আমরা গতদিন তোমাদের যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সেইটার যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেটা ব্যাখ্যা করছিলাম এবং একবার যেটা পড়েছিলাম আরেকটা সেশনে সেটা যে সমস্ত এমসিকিউ 50টার মতো এমসিকিউ আমরা এখানে সলভ করেছিলাম। এখন আমরা গতকালকে আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটার একটা করে সিকিউ আমরা দেখিয়ে দেব এবং সেই অনুযায়ী মনে হয় প্রত্যেকটা অধ্যায়ের মিনিমাম একটা করে সিকিউ তোমাদের দেওয়া হয়েছে। ওই টাইপের সিকিউগুলো অবশ্যই প্র্যাকটিস করবা এবং আমাদের সাজেশনের মধ্যে যেই টপিকগুলো ছিল সেগুলোর সাথে আমি বারবার কিন্তু একটা জিনিস বলি, সেটা যে ভাইয়া সিকিউ কিন্তু তোমার ফিজিক্সে প্র্যাকটিস করতে হবে এবং নিজে যদি তুমি প্র্যাকটিস করো ঠিকভাবে অসাধারণ পরীক্ষা হবে। তা আমার মনে হয় গতকালকে ইনশাল্লাহ ওই ধরনের তোমরা যতগুলো পেরেছো সিকিউ ইনশাল্লাহ চেষ্টা করছো এবং বলছি আজকে সকাল থেকে তোমরা পড়বা। আর এখন আমরা যেটা করবো প্রত্যেক ঘন্টায় ইনশাল্লাহ আমরা আসবো, এসে তোমাদের এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করবো। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা যে আমাকে কালকে অফিস থেকে বললো যে স্যার অনেক স্টুডেন্ট তারা চাচ্ছে যে যদি স্যার একটু পিডিএফটা সলভ করে যদি একটু সাথে দিত, তা ওইটা আমরা একটা যে ফরম্যাটটা বানিয়েছি সেটা কোন সময় দেবো সেটার যে কোনো সময় হতে পারে, তোমাকে আমি জাস্ট দেখিয়ে দেবো যে ওইখানে কীভাবে থাকবে জিনিসটা ইনশাল্লাহ। তাই ক্লাসের মধ্যে আমরা ঢুকে যাই, ঠিক আছে? তো এই অধ্যায়ের কয়েকটা মৌলিক কথা আগে একটু জাস্ট বলে দিই যতটা ফাস্ট বলা যায়। প্রথম জিনিসটা এই ফর্মুলাটা খেয়াল রাখবা, সেটা কি ওমেগা সমান √k/m। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ওকে। এরপরে তুমি জানো কি ওমেগা সমান 2π ডিভাইডেড বাই কি বলো t, এটা জানো। এবং তুমি নিশ্চয়ই এই ফর্মুলা জানো t সমান 2π √m/k, ঠিক আছে, ওকে। এরপরে এই ফর্মুলাটাও জানো নিশ্চয়ই যে যেটা সবচেয়ে সহজ t সমান 2π √L/g। ফর্মুলাগুলো একটু সাথে সাথে লিখে ফেলো এবং খেয়াল রাখবে একটা ফর্মুলা 3-4 বার যাতে লেখার প্র্যাকটিস থাকে, মানে পরীক্ষার হলে এত ফর্মুলা খেয়াল নাই এটা যাতে না হয়। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করবা যে ভি ম্যাক্সিমাম এটাকে আমরা সমান বলি ওমেগা এ, ঠিক না? তারপর যদি আমি বলি সরণ x সমান ω²a, ওকে। আচ্ছা, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানো যে d²x ডিভাইডেড বাই dt² প্লাস ω²x ইকুয়াল 0। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা যে ফর্মুলা বলছি এই ফর্মুলাগুলো যাতে মৌলিক ফর্মুলা, এগুলোতে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। এবং আমি বারবার বলি যে এই ফর্মুলাগুলো বারবার কিন্তু আগের থেকে প্র্যাকটিস থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা তোমার লিখতে কখনোই কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। তাহলে এই ফর্মুলাগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং লিখতে হবে। স্ক্রিনশটের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে লিখতে হবে, এটা আমি বারবার বলছি। এবং প্রত্যেকটা জিনিস বারবার লেখা, তাহলে আগামীকালকে জীবনের সেরা পরীক্ষা ফিজিক্স হবে ইনশাল্লাহ। এই যে লেখার এই প্র্যাকটিসটা করবে তার জীবন কালকে খুশিতে ভরপুর হয়ে যাবে যে ভাই কি জীবনে পরীক্ষা দিলাম। আর তো একটু সময় লাগছে, সেগুলো ক্লাসের পর যে সময় দেন সেই সময় কিভাবে শেষ করব। আচ্ছা, আমি ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো আয়ত্ত করতে সময় লাগলে এটা একটু ভয়ঙ্কর, কারণ আমি যে স্টাইলে পড়াই তাহলে দেখতে হবে তোমার খুঁজে যে আমার সাইডে যদি কোথাও সহজ পড়ে তাহলে সেটা ফলো করতে হবে। কারণ আমার জানা মতে আমি যতদূর স্টুডেন্টদের সাথে শুনছি যত টিচার আছে তার মধ্যে আমি সবচেয়ে সহজভাবে পড়ানোর চেষ্টা করি। এটা আমাদের একটা ইউনিক ক্রাইটেরিয়া এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা পড়াই। অ্যান্ড এই ক্লাস করেও যদি টাইম লাগে তাহলে এটা খুবই যে এরপরেও যদি নিজে পড়তে সময় লাগে তাহলে খুবই কষ্টের হবে আর কি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে ক্লাসে আমি যেটা পড়াই সেইটা তাহলে দেখতে হবে আমার সাথে কেউ সহজ করে পড়ে সেইটা করতে হবে, এর থেকে আর ভালো সমাধান আমি দিতে পারি না, ঠিক আছে? এটা আমার মনে হয়েছে অবজারভেশন থেকে যেটা। তাহলে এই ফর্মুলাগুলো ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় আমার মনে হয় চলে আসছে। তার সাথে আরেকটু জাস্ট 2-1 লাইন বলে রাখি, যে 2-3টা লাইন বলবো, বলে আমরা এমসিকিউতে সলভে চলে যাব। ধরো যে এটা একটা সরল দোলক, আসলে তো সরল দোলক দেখাই যাবে না, ঠিক না, কারণ এটা বাস্তবে নাই। তো এই যে এখানে মিডিল যে পয়েন্টটা আছে এটাকে আমি বলি সাম্যাবস্থান। কি বলি বলো? সাম্যাবস্থান। আচ্ছা, এইটা থেকে কিন্তু বহুপদী এমসিকিউ আসার প্রচুর সম্ভাবনা আছে। তাহলে এটা সাম্যাবস্থান, আর এইটা যেটা আছে এটা প্রান্ত বিন্দু। কি বলো? প্রান্ত অবস্থান, ওকে। ইন্টারেস্টিং পয়েন্ট। দেখো এই সাম্যাবস্থানে যেটা এইটাকে আমি কিন্তু আরেকটা নাম বলতে পারি মধ্য অবস্থান। সাম্যাবস্থান বা কি বলো? মধ্য অবস্থান, ওকে, মধ্য অবস্থান। এখন প্রান্ত অবস্থানে ত আছে না, এই প্রান্ত অবস্থানে ততে ত্বরণ সর্বোচ্চ। কি সর্বোচ্চ বলো? ত্বরণ সর্বোচ্চ। ত্বরণ যদি সর্বোচ্চ হয় তাহলে খেয়াল রাখবো প্রান্ততে ত আছে, তো মনে রাখার জন্য জাস্ট বলছি, ঠিক আছে? প্রান্ত, আচ্ছা দেখবো ইনশাল্লাহ। প্রান্ত সর্বোচ্চ, আচ্ছা ত্বরণ সর্বোচ্চ। ত্বরণ সর্বোচ্চ হলে ইপি সমান কি আমরা জানি? mgh, তার মানে বিভব শক্তি সর্বোচ্চ। বিভব শক্তি সর্বোচ্চ, ওকে ফাইন। আচ্ছা, এখানে যে বিভব শক্তি সর্বোচ্চ হয় তখন ত্বরণ সর্বোচ্চ, মানে ত্বরণ সর্বোচ্চ থেকে বিভব শক্তি সর্বোচ্চ। ত্বরণ সর্বোচ্চ হলে খেয়াল রাখবা এখানে কিন্তু কোনো আর বেগে থাকবে না, তার মানে বেগ সর্বনিম্ন। বেগ কি বলো? সর্বনিম্ন, ওকে ফাইন। আচ্ছা, বেগ যদি সর্বনিম্ন হয় তাহলে আমরা জানি ইকে সমান কি বলতো? ½ mv²। তার মানে গতিশক্তি সর্বনিম্ন। গতিশক্তি সর্বনিম্ন, সর্বনিম্ন।
আচ্ছা, এই যে 4টা লাইন লিখছো, এই 4টা লাইনে ঠিক উল্টে যাবে এখানে। কি কারণে? এই সাম্যাবস্থান বা মধ্য অবস্থান আছে না, এখানে ব আছে, খেয়াল রাখার জন্য বলছি। বেগ সর্বোচ্চ, জাস্ট মনে রাখার জন্য। বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে হচ্ছে হাফ এমভি স্কয়ার, গতিশক্তি এটা সর্বোচ্চ। হাফ এমভি স্কয়ার সর্বোচ্চ হলে বিভব শক্তি mgh, এটা হচ্ছে সর্বনিম্ন। এটা যদি সর্বনিম্ন হয় তার মানে হচ্ছে অবশ্যই ত্বরণ সর্বনিম্ন। তাহলে এইটা কিন্তু বহুপদী হিসাবে আসার প্রচন্ড সম্ভাবনাময় একটা জায়গা, এটা খুব ভালো করে খেয়াল করবা। ওকে, তাহলে প্রান্ত এবং সাম্যাবস্থানের এটা। আচ্ছা, আর একটা জিনিস জাস্ট একটু খালি বলে রাখি, তাহলে আমরা এমসিকিউ সলভে চলে যেতে পারবো। টি সমান দেখো টয়েস পাই রুট ওভার এল ভাগ জি, ঠিক না? এরকম আছে তো? আচ্ছা, এখানে বলে রাখি, যদি তোমাকে আমি যে কোনো ক্ষেত্রে বলি যে জি এর মানটা আমি বাড়াই দিলাম, তাহলে দোলনকাল কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে এখানে খেয়াল রাখবা, দোলনকাল কম, এইটার মানে হচ্ছে কম সময় লাগে। আচ্ছা, চিন্তা করো তো, একটা অধ্যায় পড়তে যদি আমরা 25 মিনিট নেই, আর ওই অধ্যায়টা পড়তে কেউ যদি 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগায়, তাহলে কখন সময় কম লাগলো? যখন 25 মিনিট নিলাম। তাহলে সময় যদি কম লাগে মানে কি? দ্রুত চলে। কি হবে বলো তো? সময় লাভ করে। তার মানে দোলনকাল কম মানে কম সময় লাগে, দ্রুত চলে, সময় লাভ করে। ওকে, এই কথাটাকে যদি আমি উল্টায় দেই, ধরো কোনো কারণে জি এর মানটা কি হয়ে গেছে? কমে গেছে, তাহলে দোলনকাল কি যাবে? বেড়ে যাবে। তার মানে দোলনকাল বেশি, এটার মানে হচ্ছে বেশি সময় লাগে। এটা মানে হচ্ছে ধীরে চলে, এটার মানে হচ্ছে সময় হারায়। এই দুইটা লাইন কিন্তু খুব ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো, ব্রেনের মধ্যে ঢুকায় ফেলো, যে হ্যাঁ এইটার মধ্যে কোথাও কোনো গ্যাপ যাতে আমাদের না থাকে। ওকে, তাহলে ইনশাল্লাহ দেখবা যে সুন্দরভাবে ইনশাল্লাহ আনসার তুমি কারেক্ট করে ফেলতে পারবা। আমার যেটা অবজারভেশন থেকে আমার যে ইনশাল্লাহ তুমি দেখবা যে একদম ইজি ওয়েতে কারেক্ট করে ফেলতে পারছো ইনশাল্লাহ। তাহলে এবার আমরা এই দুইটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। সাম্যাবস্থানে এই যে এই 4টা প্রান্ততে ত দিয়ে খেলা হবে ত্বরণ সর্বোচ্চ, যেহেতু এখানে সরণ সর্বোচ্চ অ্যাবসলিউটলি। তারপরে ইপি সমান mgh, হ্যাঁ, বিভব শক্তি সর্বোচ্চ, বেগ সর্বনিম্ন, গতিশক্তি সর্বনিম্ন। সাম্যাবস্থান বা মধ্য অবস্থান একই জিনিস, এটা মানে বেগ সর্বোচ্চ, বিভব শক্তি সর্বনিম্ন হবে, গতিশক্তি সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন। বেসিকটা নিশ্চয়ই আমার মনে হয় বুঝে ফেলছো। আচ্ছা, এর আগের আমরা কি দেখেছি? ওমেগা সমান রুট ওভার কে ভাগ এম, ওমেগা সমান টয়েস পাই বাই টি। আচ্ছা, আরেকটা জিনিস খেলা যেত, এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা তো জানোই প্রত্যেকেই, তারপর আবার লিখি নেই। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাগুলো, আরো ফর্মুলা আছে কিন্তু এগুলো একেবারে লাগবেই আর কি। হ্যাঁ, তাহলে ওমেগা সমান টয়েস পাই বাই টি, টি সমান টয়েস পাই রুট ওভার এম ভাগ কে, টি সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জি, ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ। খেয়াল রাখবা, বেগটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে এই যে দেখো কৌণিক যে কম্পাঙ্ক বা কৌণিক বেগের সমানুপাতি, আর এটা কৌণিক বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে সরণ। এই যে একটু ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? তারপর ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা সরাসরি এমসিকিউ সলভের মধ্যে যাব এবং দেখাবো যেগুলো আমরা ইনশাল্লাহ আশা করছি যে তোমাদের একটা পিডিএফ আমরা যদি দেই, সেই পিডিএফে কীরকম করে থাকবে সেটাও দেখাবো একটু। আচ্ছা, দেখো এখানে 5 দিয়ে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস 180x, এই সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত একক? আচ্ছা, তার মানে এটা যদি তুমি চিন্তা করো যে সমীকরণটা আছে, এটা 5 ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস হচ্ছে কত 180x ইকুয়াল 0। যদি এই গোটাল জিনিসটাকে 5 দ্বারা ভাগ করো, তাহলে এই 5 কাটা গেলে ডি স্কয়ার এক্স থাকবে, নিচে থাকবে ডিটি স্কয়ার প্লাস 5 দিয়ে 180কে ভাগ করলে কত হবে? 5 40 100 200, তাহলে তার চেয়ে 2 কম 4 কম 36x ইকুয়াল হচ্ছে 0। এবার খেয়াল করে তো তোমাকে বলছে কৌণিক কম্পাঙ্ক। নর্মালি আমাদের সমীকরণটা কি? ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। এখন তোমাকে কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা বের করতে বলছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই গোটাল জিনিসটা সমান হচ্ছে ওমেগা স্কয়ার এক্স, কারণ এই যে এটা ওমেগা স্কয়ার এক্স মানে 36x, যে বলবে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে 36x। তাহলে এক্স যদি কাটি তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল 36, তাহলে ওমেগা সমান হচ্ছে রুট ওভার 36, তার মানে 6। এরকম কিছু উত্তর আছে অ্যাবসলিউটলি একের ঘর, ঠিক আছে? তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে যে আচ্ছা এটা এরকম করে করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই এই টাইপের করবা, কি করে দিতে হবে? 2 দিয়ে ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার প্লাস 50y ইকুয়াল 0 সমীকরণ, যেটির কণাটির পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল কত মানে তোমাকে বের করতে বলছে কি বলতো? যে কেউ বলবে বের করতে বলছে হচ্ছে টি বের করতে বলছে। তা আমরা জানি যে টি দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে যে তুমি দেখো টি ইকুয়াল হচ্ছে 1/n দিয়ে বের করা যায়, আবার একটা ফর্মুলা আছে ওমেগা সমান হচ্ছে টয়েস পাই ভাগ টি। এখন যে কোনোটা দিয়ে বের করা যাবে। এখন তাহলে তোমার এটা কি করতে হবে? এই যে এটাকে যদি আমি এই যে সমীকরণটা যদি লিখে ফেলি, ধরো যে 2 আছে, উপরে হচ্ছে ডি স্কয়ার ওয়াই, নিচে হচ্ছে ডিটি স্কয়ার, এখানে আছে প্লাস 50y ইকুয়াল 0।
আমি যে 2 দ্বারা ভাগ করে ফেলি, এটা তো বেসিকটা বুঝো। হ্যাঁ, তাহলে কি হবে 2 দ্বারা ভাগ করলে, হ্যাঁ উপরে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে 25 ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন এই যে এটা আবার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মানে এখানে এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিবা, তার মানে কি ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো, যে কেউ বলবে ওই যে ওমেগা স্কোয়ার এক্স যেটা ছিল, তার মানে এখানে ওমেগা স্কোয়ার কি হয়ে যাবে ওয়াই হবে ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারছি, ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25, কারণ ওমেগা স্কোয়ার ওয়াই সমান হচ্ছে 25 ওয়াই, দুটাই লিখে দিচ্ছি তোমাকে, ওয়াই ওয়াই কাটলাম, তার মানে কি ওমেগা সমান হচ্ছে √25 মানে কত 5। এখন এটা যদি 5 হয় তাহলে তোমাকে বলছে কি পর্যায়কাল, পর্যায়কাল মানে কি, যে কেউ বলবে যে এই ফর্মুলাটা ভাই আপনি দিয়ে দিতে পারেন, অ্যাবসলিউটলি আমরা এটা পারি, যেটা আমরা জানি যে টি সমান হয়ে যাচ্ছে 2 পাই, পাই মানে 3.14, নিচে ওমেগার মান হচ্ছে কত 5। এটা যদি আমি ক্যালকুলেশন করি কম্পিউটারে দিলেই একটা উত্তর চলে আসবে। ওকে, আচ্ছা স্যার আরো সংক্ষেপে কি উত্তর বের করা যাবে? আসলে এইটা সংক্ষেপে তো আমরা মুখে মুখে করে দিতে পারি, কিন্তু তুমি কি পারবা, মানে এটার হচ্ছে যে এইটাই সংক্ষেপে, এটা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু খুব দ্রুততার সাথে পারবা। সেম টাইপগুলো বাদ দেওয়াই ভালো, অ্যাবসলিউটলি। হ্যাঁ, নিচের কোনটি সরল সহিত স্পন্দন, আসলে আমি কয়েকটা টাইপ করে দেখিয়ে দেবো, আর উত্তরগুলো যেহেতু ওইখানে আমি দেখাই দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ তোমরা দ্রুততার সাথে ইনশাল্লাহ আর মনে হয় যে পারবা। আচ্ছা, নিচের কোনটি সরল সহিত স্পন্দন, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, সরল সন্ধিত স্পন্দন, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুর গতি পর্যাবৃত্ত, কম্পনটির সুশলাকার বাহুর গতি, হ্যাঁ এটা হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে 3-এর সি বুঝেই ফেলেছি। ওকে, একটু ফাস্ট করি না। আচ্ছা, সরল সহিত গতিসম্পন্ন কোনো কণা ত্বরণ ও এর সরণের মধ্যে সম্পর্ক আছে, ত্বরণ এবং এর সরণ তার মানে পরস্পরের সমানুপাতিক, এ সমানুপাতিক হচ্ছে -x, সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে এখানে বিপরীতমুখীর সাথে সম্পর্ক না, যা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটা তাহলে সমানুপাতিক, এটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, নিচের কোনটি সরল সহিত গতির বেগের, আচ্ছা বেগের যে সমীকরণ তার মধ্যে ওমেগা √(s²-s² আছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা আবার ওই ক্যালকুলেশন করে করা যায়, ওই টাইমে যাবা না, এটা মুখস্থ রাখবা যে ওকে এটার হচ্ছে যে এইটা উত্তর, এবং একসাথে তাড়াতাড়ি আনসার করে ফেলবা, তাহলে তোমার জন্য একদম ইজি হবে। বুঝতে পারছো আমার কথা? ওকে, আচ্ছা এই যে একটি সরল সহিত স্পন্দন গতি, ওই যে ওয়াই সমান এ সাইন, ঠিক আছে, ওমেগা টি প্লাস ডেল্টা ওই অনুযায়ী করবা। এখন যদি কেউ কইতে বলো যে ভাই এটা করে দেন, হ্যাঁ আমরা তো করে দিতেই পারি, তোমার টাইম যাবে। বুঝতে পারছো আমার কথা? এটা কি বলছে, ধরো যে এটা কিভাবে করতে পারি আমরা, ওয়াই সমান হচ্ছে দেওয়া আছে কি 10 সাইন, ঠিক আছে 12t মাইনাস হচ্ছে π/6m, এটা মিটারে আছে, ঠিক না? ওকে, তাহলে আমরা জানি কি ওয়াই সমান ওই যে x সমান a সাইন ওমেগা টি আছে না, তাহলে a সাইনের বদলে x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমীকরণ তুমি পড়ছো না? তাহলে এখান থেকে তুমি যদি চিন্তা করো যে দেখো তোমাকে বলছে কণাটির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ মানে কি, নর্মালি ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ, এই তো। আচ্ছা, এখন তুমি এখান থেকে দেখো যে এ কিন্তু 10 আমরা পেয়ে গেছি। ওকে, এ তোমার 10 হয়ে গেছে, যে কেউ বলবে যে হ্যাঁ ভাই এটা তো আমি বুঝে গেছি, এ 10 তো হয়ে গেল। আচ্ছা, এখন এইখান থেকে তুমি দেখো এই যে ওমেগা সমান হচ্ছে 12 হয়ে গেছে, তাহলে আমার কি করবো, ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ, তাহলে ওমেগা এ মানে কত, ওমেগা সমান হচ্ছে কত, ওমেগা সমান হচ্ছে 12, এ সমান হচ্ছে 10, তাহলে গুণ করো 120 একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝতেছো? ব্রেইনে আসছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বুঝে গেছে। আচ্ছা, স্প্রিং এর সংযুক্ত কোনো কণার সরণ বিস্তার অর্ধেক হলে সেক্ষেত্রে আছে, এই টাইপের যখন প্রশ্ন থাকবে, আমি একটা জিনিস বারবার বলি, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে আমরা করে ফেলতে পারি। কিভাবে ক্যালকুলেশন করব, ভি সমান ওমেগা √(s²-x² দিয়ে করতে পারি, ভি সমান ওমেগা √(s²-x² দিয়ে এখানে মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক না? কারণ x সমান হচ্ছে এই যে অর্ধেক বিস্তারের অর্ধেক s²-x² করো, বুঝো নাই তো, মূর্খ তো আসলে। x সমান হচ্ছে কি a/2, যেহেতু এই যে এটা স্কোয়ার করো, এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি উত্তর পেয়ে যাবে কোনটা। ক্যালকুলেশন কি এটা করে দিতে হবে, মানে আসলে হয়েছে কি জানো, অভ্যাসটা এরকম করলে কিন্তু মুশকিল, এই জন্য আমি ফিজিক্সে আমার মনে হয় যে নিজে করে দেওয়াই উচিত না, কিন্তু মানে এটা তোমাদের তো আজকে তো হাতে এগুলো সব মাথায় থাকবে যে এটা কি আসলে হবে, √3a²/4, তার মানে হচ্ছে এখানে √3a, √3a/2, √3a, ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ভি ম্যাক্সিমাম, তাহলে ওমেগা এ, বুঝো নাই তো, মূর্খ তো আসলে। এটার মান কি আসতেছে, ওমেগা এখানে উপরে থাকতেছে হচ্ছে √3a, নিচে হচ্ছে 2, তাহলে ওমেগা এ মানে কি, ওমেগা এ মানে তো ভি ম্যাক্সিমাম, তাহলে ভি ম্যাক্সিমাম √3/2 কোথায় আছে দেখো, ভি ম্যাক্সিমাম
রুট ওভার এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে পারছো? এই যে দেখছো 6 এর বি উত্তর দিছে। মূর্খ, এখানে কি আসলো উত্তর? রুট ওভার 3/2। এটা খ কেন হবে? এই গোটালটার কি রে, বুঝতেছো না? বুঝো নাই এখনো? এই গোটা এই যে ভি ম্যাক্সিমাম মানে তো ওমেগা এ, তাহলে এই যে ওমেগা এ তো হচ্ছে ভি ম্যাক্সিমাম, আর রুট ওভার 3/2। এই জিনিসটা মাথায় ঢুকছে? এটা কিন্তু ভালো করে খেয়াল রাখিও, খুব সহজ জিনিস, কিন্তু আবার খোসর মোসর করিও না, তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্ট স্যার বলছে স্যার আমি ভেক্টর বাদে আর কোনো অধ্যায় ভালো পারি না, এখন কি করব? আচ্ছা এতদিনে তাহলে ভেক্টর পড়া হয়েছে মানে পরীক্ষাতে। আচ্ছা এখন আর কোনো নেগেটিভ কথা বলার তো প্রশ্নই আসে না। আমার অভ্যাসটাই হচ্ছে কারো মৃত্যুদণ্ড হলে তাকে হাসি মুখে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। তাহলে তুমি যেটা করতে পারো ভাইয়া, আমাদের কালকে 1 মিনিটে বলি, তুমি পিছন থেকে পড়া শুরু করো। ওই যে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, সেইটার একদম হচ্ছে যে 2 টাইপের হচ্ছে সিকিউ করে যাও। একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, একটা হচ্ছে গভীরতার আছে না, ওই হ্রদ বা হচ্ছে পুকুরের গভীরতা কত হবে, নিচ থেকে উপরে আসলে বায়ু বুদবুদের আয়তন কিংবা হচ্ছে ব্যাসার্ধের সাথে যে ক্যালকুলেশনটা থাকে সেটা। এরপরে হচ্ছে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের পেজে একটা ভিডিও দেওয়া আছে, সেইটার টাইপগুলো চেষ্টা করো, পেয়ে যাবে এখান থেকে একটা। পথের গাঠনিক ধর্মের একটা সিকিউ আমরা দিয়েছি, সেইটা টাইপের মিলে করে ফেলবা। তারপরে হচ্ছে কুয়ার যে আছে না, কুয়ার মানে বুঝো নাই, ওই যে হচ্ছে যে একটা চৌবাচ্চা বা কুয়ার এত % পানি শূন্য করতে একটা ওই যে কর্মদক্ষতা সম্পর্কিত একটা অঙ্ক আছে, এইটা টাইপ থাকবে ইনশাল্লাহ। এই কয়টা করে যাও বাস, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ ওকে, একটু ফার্স্টে করাবো। আচ্ছা ফার্স্ট আমি তো অনেক করাইতে পারি, কিন্তু অনেকে বুঝতে পারে না এই জন্য। আচ্ছা এরপর আমরা চলে যাই, দেখো ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে, একটি সরল দোলকের বিস্তার ও কম্পাঙ্ক যথাক্রমে এত, দোলকটির বেগ কত হবে? আচ্ছা বেগের ক্ষেত্রে আমরা জানি ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে নর্মালি জানি আমরা ওমেগা, ঠিক না? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাকে বলে রাখি, ঠিক আছে ওকে, যে তোমাকে এমনিতে আর একটা এক্স মানে কি, এক্স সমান হচ্ছে ওমেগা রুট ওভার এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন তো এইটার মধ্যে কোন সূত্রটা দিয়ে করবা? এখানে বলছে সরল দোলকের বিস্তার ও কম্পাঙ্ক, মানে আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে কি বলছে, সরণের ক্ষেত্রে দোলকটির বেগ কত হবে, তার মানে সর্বোচ্চ টর্বোচ্চ নাই, তার মানে এখানে আগে আমি এক্স এর মানটা বের করলে কিন্তু আমার হচ্ছে যে ওমেগা সমান কি করবো, আবার ওমেগা সমান 2πf করে দেবো বাস। আচ্ছা এগুলো আমি সবগুলো, এই জিনিসগুলো আমি যে দেখাচ্ছি না, আমরা যে একটা তোমাকে শীট দেবো সেখানে এগুলো দ্রুত দেখতে পারবা। হ্যাঁ টাইপ ওয়াইজটা জাস্ট আমি খালি দ্রুত বলে দেই, তোমরা তাহলে ওই অনুযায়ী ইনশাল্লাহ দেখবা। ওকে, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ আচ্ছা এখানে এক সরলচলিত স্পন্দন কণার সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ, তাহলে দ্রুত বলি, সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম ইকুয়াল সমান হচ্ছে 16, আর এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এ সমান হচ্ছে কি বলতো, আচ্ছা ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে 16 আর এ সমান বলছে কি বলো 24 না। এখন ইন্টারেস্টিং জিনিস, ভি ম্যাক্সিমাম সমান কি বলতো ওমেগা এ, তার মানে ওমেগা এ সমান হচ্ছে 16 আর এটা এ সমান হচ্ছে ওমেগা স্কয়ার এ সমান হচ্ছে 24। তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কিন্তু আবার আপনার সুপার সাজেশন এর থেকে যেটা দিছি, আশা করি এখান থেকে আশা করতেছি আমরা যে ইনশাল্লাহ ওই টাইপগুলোর মধ্যে মনে হয় আল্লাহ যদি চায় 5টা পাইয়া দিতে পারো, কিন্তু আমরা ওইটার সাথে আরো তো এত কম সাজেশন দেওয়া কি উচিত? এটা তুমি ওইখানে মধ্যে 10-12টা বোধহয় প্রশ্নই দিছি মাত্র, ঠিক না? কিন্তু এগুলো করাই লাগবে, ঠিক আছে? এগুলো করার পরে তুমি যত খুশি করো, মানে এটা কি দেওয়ার সাহস কারো থাকে? এটা দিয়েছি আমরা ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে ঠিক আছে, এইটা খেয়াল রাখো, মানে ওইটা বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা মনে হয় যে ইনশাল্লাহ পেয়ে যাব। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা তাহলে আচ্ছা আরেকটা দেখাই আমরা, একটি সরলচলিত গতির সমীকরণ হচ্ছে এত, কণাটির কম্পাঙ্ক, তাহলে কিভাবে করবা? ওই যে খুব সহজ, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখান থেকে ক্যালকুলেশন করলে কণাটির কম্পাঙ্ক সমান হচ্ছে ওমেগা সমান টয়েস বাই এফ, এটা দিয়ে করলেই হয়ে যাবে। এই জিনিসটা কি ব্রেইনে ঢুকতেছে কিছু? আমি কি বলতেছি মাথায় আসছে তো? তাহলে এই অনুযায়ী করো ইনশাল্লাহ, কিন্তু করতে হবে। কিন্তু এই যে আমি সূত্র ফেলাইলাম আর হয়ে গেল, এটা কিন্তু আমি বলে দিলাম, কিন্তু তোমার যদি না করো তাহলে কিন্তু শেষ। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবা যে এগুলো আমরা কিভাবে আরো আমাদের যারা তোমরা যারা ইয়াতে আসো, এটাকে কি বলে, আমাদের যারা কোর্সের, তারা তো তোমরা হচ্ছে যে সব ইয়াতে একেবারে ওইখানে তো আরো ব্যাখ্যা সহ দিয়েছি। এটা আমরা একটা সংক্ষিপ্ত ভার্সন করছি যে হিলিয়াম আসে নাই তো, আসে নাই? হ্যাঁ কোন না ঠিকানাটা ঠিক দিয়েছেন কি? ওটা কি ঠিকানা ঠিক আছে? আমার তো মনে হচ্ছে এখন এইখান থেকে যেন এখানে পাঠায় দেখেন তো যে ঠিকানা ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখাচ্ছি ওইটা,
ওটা এখনো হচ্ছে যে এখানে ওই যেটা জিনিসটা যেটা আমরা তোমাদের দেবো সেটা এখানে আমি তোমাদের এখনো দেখাইলে। স্যার আমার প্রস্তুতি অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমসিকিউ পরীক্ষা লিখতে গেলে সঠিকটা লিখতে গেলে। আচ্ছা এখানে আমরা কোনটাতে ছিলাম? পর্যাবৃত্ত গতি। ওকে আচ্ছা তাহলে তারপর আমরা চলে যাই। এই হিলিয়াম সাহেব, নিয়ন দাঁড়ান, একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। ওই যে ওইখানে দেন, উনি তো পাঠায় আমার এইটাতে, উনি তো জানে, ওনাকে দেন, তাহলে উনি পাঠিয়ে দিচ্ছে এখনই, সবচেয়ে বেস্ট। ওটা আপনি নিয়ে ওনাকে দিয়ে দেন, তাহলে উনি পাঠিয়ে দিলে এখন হয়ে যাবে। ওকে আচ্ছা, একটি বস্তুর দোলনকাল এত আর কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে এটা আমার মনে হয় যে মূর্খও পারবে। কৌণিক কম্পাঙ্ক যেটা বলছে ওমেগা সমান টয়েস পাই ভাগ টি, ঠিক আছে? ও ফাইন। একটু আমি চাচ্ছি যে তুমি এটা কিন্তু খাতা কলমে একটু প্র্যাকটিস করিও ভাই প্লিজ, নাহলে কিন্তু কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ না করুক। আশা করি যে ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু আমি আগের থেকে কেন বলে রাখি যাতে করে তুমি সতর্ক থাকো, ঠিক আছে? এটা খামখেয়ালির মধ্যে না নাও। 9 নম্বর তো করাইলাম একবার, এখন আবার যদি 9 ব্যাক করি দেখে নিও। সলচলিত স্পন্দনের গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান সাম্য অবস্থানের মধ্যে 90 ডিগ্রি হবে, কারণ তুমি জানো যে এটা মূলত থাকে এরকম। হ্যাঁ এই যে এরকম মনে করো, তাহলে এটা যদি সর্বোচ্চ ধরে এটা সর্বনিম্ন, তাহলে এই গোটালটা মিলে তো হচ্ছে কত 360, তাহলে এইটা এই অর্ধেকটা হচ্ছে এখান থেকে এইটার টোটালটা কত 180, তাহলে এর অর্ধেক কত 90। বুঝতেছো কি? ব্রেনে আসতেছে? মনে তো হয় না আসতেছে। তাহলে এটা কি হবে 90 মানে π/2। ওকে একদম সহজ জিনিস। আচ্ছা এই সহজ টাইপের গুলো থাকলে পারবা। আচ্ছা দেখো এখানে সরল দোলকের ভর 4 গুণ করা হলে দোলনকাল পূর্বের কত গুণ হবে? তো এটা জানি তোমার ভরের সাথে কোনো সম্পর্কই নেই, তার মানে এক গুণেই, মানে আগেরটাই থাকবে। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত বৃদ্ধি করছে। আচ্ছা এই টাইপের যে অঙ্কগুলো আছে আমি তোমাকে বলি, কয়েকটার উত্তর ক্যালকুলেশন করে তো তুমি করতেই পারবা, যে টি সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জি আছে না, ওইটা দিয়ে যদি করো টি1 ভাগ টি2 ইকুয়াল রুট ওভার L1 ভাগ L2, টি1 ভাগ টি2 ইকুয়াল হচ্ছে রুট ওভার L1 ভাগ L2, এটা দিয়ে করলে পারবা পার্সেন্টেজ। কিন্তু আমি তোমাকে বলি কয়েকটা মান তুমি মুখস্থ রাখবা, কারণ পরীক্ষা কয়েকটা ইম্পর্টেন্ট মান দেয়। তার মধ্যে এই যে 25.6 হলে এখানে বলছে দোলনকাল 12%, এটা ক্যালকুলেশন করলে এইটাই আসবে। ঠিক আছে, কয়েকটা মান একদম অলওয়েজ মাথায় রাখবো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেটা বললাম এটা মাথায় রাখিও। আচ্ছা 2 ভাগে ভাগ করা হলো, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? তাহলে এই যে স্প্রিং ধ্রুবক যখন হয়, প্রতিটা যে খণ্ডের স্প্রিং ধ্রুবক, বুঝতেছো আমি কি বলছি? এটা কিন্তু খেয়াল রাখবা, খুব সহজ। যে এই যে যেটা আছে না স্প্রিং ধ্রুবক, যখন জয় ভাগ করবো তত দিয়ে গুণ করে দিবা। সহজ কথা, আর কিছু মুখস্থ করতে হবে না। তাহলে 2 ভাগে ভাগ করছে, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে 200 নিউটন পার মিটার। ব্রেনে ঢুকছে আমি কি বলছি? একদম বেসিক জিনিস। হ্যাঁ আচ্ছা, স্প্রিং সরল দোলন গতির স্প্রিং ধ্রুবক কি এবং পর্যায়কালটি প্রসারণ x হলে সঠিক কোনটা? তাহলে তুমি দেখো এই ফর্মুলাটা, এই যে 16 নম্বরটা একটু উত্তর করো। এটা কোনো ক্যালকুলেশনের কিছু নাই, জাস্ট খালি মাথায় রাখতে হবে। ঠিক আছে, একদম বেসিক জিনিস, জানো কিনা দেখো। অনেকে আবার বুঝতে পারে না যে এটা আসলে কিভাবে করবো ভাই, অনেকের মাথায় আসতেছে না। এগুলো শোনো, আগের থেকে প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে যা বিজ্ঞানী হতে পারবা না। আমি বলি আগে শোনো মূর্খ, টি সমান টয়েস পাই রুট ওভার কি এম ভাগ কে না? আচ্ছা, আর নর্মালি কি তুমি জানো যে এফ সমান হচ্ছে এম এক্স, ঠিক না? ওকে, আর এফ সমান আবার আছে না একটা হচ্ছে, কি বলতেছি আমি, আচ্ছা এফ সমান কি হয় কে এক্স। এই জিনিসটা কি মাথায় আসতেছে আমি কি বলতেছি? আচ্ছা কি এম এক্স কেন বলতেছে, জি বলি, তাহলে কে এক্স সমান হচ্ছে এম জি। আমি চিন্তা ভাবনা কি ঠিক করতেছি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমার কি করতে হবে? এম ভাগ কে আনতে হবে। আচ্ছা এখানেই পাইছি, তাহলে এম জি সমান হচ্ছে কে এক্স, তাহলে হচ্ছে এম ভাগ কে, এম ভাগ কে সমান হচ্ছে এম ভাগ কে যদি নিয়ে আসি, তাহলে এম এর সাথে হচ্ছে নিচে জি আর কে এর সাথে এক্স, তার মানে এম ভাগ কে মানে হচ্ছে জি ভাগ এক্স। ওকে ফাইন, তাহলে এখানে জি ভাগ এক্স করে দেই, টয়েস পাই রুট ওভার কি হবে বলো, জি ভাগ, সরি কি বললাম, ঠিক করলাম নাকি না, দাঁড়া, এক্স ভাগ জি, দাঁড়াও কি লিখতেছি আমি, এক্স ভাগ জি। আচ্ছা দাঁড়াও, এখানে কি বলছে? টি এবং প্রসারণ এক্স হলে সম্পর্ক কি? ও তাহলে টি এবং এক্স এর সম্পর্ক, টি সমানুপাতি হচ্ছে রুট ওভার এক্স। এই জিনিসটা কি মাথায় ঢুকছে?
মোহাম্মদ হেমেল মিয়া, সিকিউ সলিউশনের আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টাইপের কালকে রাত থেকে দিয়ে দিয়েছি অলরেডি। সিকিউ আমরা দিয়ে দিয়েছি, যে এই মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো করে ওই টাইপের গুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর না হলে যদি সারাদিন সিকিউ করাই তাহলে পরীক্ষার দিন আগামীকাল খালি অন্ধকার দেখবা, ঠিক আছে? আমরা যেই সাইন্টিফিক সিস্টেমে পড়ে সেটা যদি ফলো করতে পারো, হঠাৎ করে আন্দাজে ইয়া করলে হবে না। ওকে, রুট ওভার এক্স, এটা বুঝতে পারছো? এফ সমান হচ্ছে এমজি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এফ সমান কি হচ্ছে? কে এক্স আমরা জানি, তাহলে কে এক্স সমান হচ্ছে এমজি। তাহলে আমার টার্গেটটা কি? এম ভাগ কে নিয়ে আসতে হবে। এই জন্য এই যে এম ভাগ কে সমান হচ্ছে এক্স ভাগ জি, তাহলে এম ভাগ কে জায়গায় এক্স ভাগ জি করছি, টি আর এক্স এর সম্পর্ক রুট ওভার এক্স। এটা পরীক্ষার হলে যাতে কিছু করতে না হয়। আচ্ছা আচ্ছা, সরল দোলক সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়। সাম্যাবস্থায় কোনটা সর্বোচ্চ? সরণ প্রত্যেকে জানো। আচ্ছা, আরে কি বলে সাম্যাবস্থায় সরণ সর্বোচ্চ? মূর্খ। সাম্যাবস্থা হচ্ছে বেগ সর্বোচ্চ, প্রান্ত অবস্থানে সরণ সর্বোচ্চ, ঠিক আছে? সাম্যাবস্থায় কোনটা সর্বোচ্চ হবে? বেগ সর্বোচ্চ হবে। ওকে, এটা ভালো করে খেয়াল রাখবা। তাহলে বেগ সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ, সরণ এখানে সর্বনিম্ন, তারপরে হচ্ছে বিভব শক্তি হচ্ছে সর্বনিম্ন। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে, ত্বরণ সর্বনিম্ন। দ্রুত গেলে কও, আস্তে গেলে বলতেছে দ্রুত করো, তাহলে কেমন করি হবে? আচ্ছা, এটা একটু করো, 18 নম্বরটা একটু উত্তর করো দ্রুত। কতক্ষণ হয়ে গেছে তোর? দেখছো 25-26 মিনিট হয়ে গেছে। এই অধ্যায়ের মোটামুটি একটা নলেজ মনে হয় তোমাদের একটু হইলেও আসছে, যে আচ্ছা এটা এরকম করে করতে হবে, একটা আমার মনে হয় যে একটা আইডিয়া মনে হয় হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক না? কিছু এমসিকিউ করলে একটা ইয়া হয়ে যায়। আচ্ছা দেখো, এখানে বলছে সরল দোলকের কার্যকরী তিনি পৃথিবীর কেন্দ্রে। ভাই, কেন্দ্রে নিয়ে গেলে যে কোনো জিনিস খেয়াল রাখবা, কেন্দ্রে যদি নিয়ে যায় তার মানে জি এর মানটা হচ্ছে 0। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, জি সমান কি 0? তার মধ্যে দোলনকাল টি সমান হচ্ছে টয়েস পাই রুট ওভার এল ভাগ জি, ঠিক না? এখন এখানে তোমার যে জিনিসটা এখানে কেন্দ্রে যদি নিয়ে যায় তাহলে জি এর মানটা 0, সামথিং বাই নাথিং ইকুয়াল কি ইনফিনিটি না? নিয়ার টু ইনফিনিটি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে যদি তোমার দোলনকাল না দিয়ে যদি তোমাকে বলতো যে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক, এই যে লাইনটা বলতেছে এটা একটু খেয়াল করো, কালকে যে কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা চলে আসতে পারে। মনে করো কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল অসীম, কিন্তু যদি বলে কম্পাঙ্ক কত, তখন কিন্তু খেয়াল রাখবা দোলনকাল যদি অসীম হয় তাহলে কম্পাঙ্ক মানে কি? এন সমান হচ্ছে 1/t, 1 অসীম মানে কিন্তু 0, কম্পাঙ্ক কিন্তু 0 হবে। এই জায়গাটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে? তো এটা যাতে ভালো করে খেয়াল করি। আচ্ছা, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক এন সমান 1/t, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক জানো। আচ্ছা, এটা উত্তর করো 21 নম্বর। আমরা প্রত্যেকটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট। স্যার আমাদের প্র্যাকটিস এক্সামগুলোতে তো ব্যাখ্যাগুলো কেন ব্যাখ্যা দেখা যাবে না? ব্যাখ্যা সহ তো দিয়ে বলছি, তোমরা কি ঠিকভাবে ইয়া করছো? তাহলে একটা অফিসে জানাও। এই নিয়ন, ওই যে কালকে যে প্র্যাকটিস এক্সামটা চালু করে দিয়েছে না, ওরা নাকি ওই যে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছে না। এটা দেখিয়েন তো, ব্যাখ্যাগুলো তো কোনো, হ্যাঁ কেন দেখতে পারেন? ব্যাখ্যা তো সব দেখতে পারার কথা, দেওয়া ছিল না? তাহলে একটু কথা বলেন তো ওদের সাথে, কথা বলে একটু। আর ওইটা কি কতক্ষণ লাগবে? আরে স্মার্ট বোর্ড তো না ওটা স্মার্ট বোর্ড, ওটা খালি এমনি। আরে হ্যাঁ, ব্যাখ্যা সহ ওটা আমি দেখাবো এখানে, মূর্খ। হ্যাঁ, ইমেইল, ওটার কোনো কাজ নাই তো, ওটা যেরকম আছে সেরকমই দিয়ে দেন। হ্যাঁ, ওটা জাস্ট খালি মানে হচ্ছে আমি এখানে যাতে ডাউনলোড আমি পারি না, কেমন আমাকে তাহলে দেখ ক্লিক আছে এখানে অপশন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেন, আমি জাস্ট দেখাবো এটা ব্যাখ্যা দেখা যায়। আচ্ছা তাহলে একটু জানাবা না, অনেক সময় যে ওয়েবসাইটে কোনো ইয়া হয়েছে নাকি, এই কারণে কি দেখতে সমস্যা হচ্ছে নাকি? সব তো ব্যাখ্যা সহ দিয়েছি একদম প্রত্যেকটা প্রশ্নে, কারণ তোমরা কালকে থেকে তো কেউ বললা না এখন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখন যে কি কোনো সমস্যা আছে নাকি ওইখানে দেখতে, বুঝতে পারছো আমার কথা? বলে দিব ইনশাল্লাহ, ওটা ওরা ইয়া করে দিবে এখন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু। শোনো, সহজনিত স্পন্দন বিশিষ্ট কোনো কণার বারবার স্পন্দিত হয়। বারবার স্পন্দিত হচ্ছে মানে কি? এটা স্থিতি জড়তা, এটা চুপ করে থাকলে স্পন্দিত হবে না, এটা মিথ্যা। গতি জড়তা ঠিক আছে, প্রত্যায়নী বল ঠিক আছে, তাহলে 2 এবং 3 গ নাম্বারটা। ওকে, ভেরি ফাইন। গত বছর যেসব এমসিকিউ আসছিল সেগুলো বাদ দিয়ে পড়বো, তাহলে মূর্খ তুমি। বাদ দিবা কি কারণে? লেখা আছে যে গতবার যেটা আসছে সেইটা আসবে না। আসলে হয়তো ওই বোর্ডে সরাসরি এমসিকিউটা না আসতে পারে, বোর্ড তো মেলা, এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডের আসতে পারে না। এটা আবার কে কইছে? এটা কি হয়েছে মানে তোমাদের যে কথাগুলো না, কেন তুমি বাদ দিয়ে পড়বা সেটাতে বুঝলাম না। আচ্ছা, স্প্রিং যেতে স্পন্দনের সাথে কোনো বস্তু দোলনকাল নির্ভর করে। দোলনকাল হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপর, টি সমান টয়েস পাই রুট ওভার এম ভাগ কে। হ্যাঁ ঠিক আছে, টি সমান টয়েস পাই রুট ওভার
m/k। তাহলে বলছে স্প্রিং যদি স্পন্দন কোনো বস্তু দোলনকাল নির্ভর করে, স্প্রিং ধ্রুবকের উপর তো অবশ্যই করবে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের উপর, বস্তুর ভরের উপর। হ্যাঁ, এবার বলো দেখি, এটা ইন্টারেস্টিং আছে উত্তর তো, 22 নম্বরটা। অনেকে এটা উত্তর ভুল করবে আমি জানি। হ্যাঁ রুবায়েত রিদাত, ভালো করে করো, কোনো সমস্যা থাকলে বলতে পারো। এমসের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, আমাদের প্রাইভেট গ্রুপ ব্যাখ্যা সব পিডিএফ পাবা না বলছি না। পিডিএফ এর কথা আমার শুনতে বিরক্ত লাগে। ওয়েবসাইটে এত ঠিক করে দিবে যে হয়তো কোনো কারণে কি সমস্যা শুনতেছে এখনই। 3টাই হবে না মূর্খ, কেন 3টা হবে? শুধু হচ্ছে এই যে বস্তুর ভর আর হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপর 1 এবং 3, কোনটা হবে? 1 এবং 3, ক নাম্বারটা উত্তর হবে। 3টাই হবে না, আন্দাজে একটা কইলা। বুঝতেছো আমার কথা? হ্যাঁ, এটা ভালো করে খেয়াল রাখবা, 3টাই হবে। আমি জানি যে অনেকে 3টা কবে, ভুলেও না, আন্দাজের কোনো কিছু নেই। হ্যাঁ 23 নম্বরটা উত্তর করো। স্যার পিডিএফ দেন না, তাহলে কেউ নোট করবে না। পিডিএফ পড়ে আসলে মনে রাখতে পারবেন, এটা আমি ভালো করে জানি। অত কিন্তু ওই যে শয়তান তো ধরছে, এই জন্য তো আমি যে পিডিএফ দেই না। আমি তো জানি যে কোনটা কাজ করে কোনটা করে না। পিডিএফ দিলে তো আমাদের কোনো কাজও থাকে না। আমি তোমাকে বললাম তুই পড়ি নিস রে বাবা, হ্যাঁ ভাইয়া হয়ে যাবে, পরীক্ষার হলে যায় কান্নাকাটি শুরু হয়ে যাবে। রেগুলার প্র্যাকটিসের কোনো বিকল্প না। আমি কিন্তু বারবার বলছি, তুমি যে খাতা কলমে এখন যে প্র্যাকটিস করতেছো, ব্রেনটা কাটতেছো না, এইটার পুরস্কার কালকে তুমি পাবা। আর তুমি মনে করছো দেখে, তুমি দেখো তো টিভি দেখতে মজা লাগে না? কত সুন্দর, ঘুমটুম আসে না, আরাম। পড়তে গেলে ঘুম আসে অনেকের, কিন্তু দেখবা কারণ কি? কারণ ব্রেনটাকে কাটায়, ব্রেনতে কাজে লাগাইতে। অলস মস্তিষ্ক, শয়তান হয়ে গেছে তো ব্রেন পুরা। মস্তিষ্কটা কাজে লাগায়, অলস মস্তিষ্ক মানে ব্রেনকে কাজে লাগাইতে চায় না। অ্যাক্টিভলি ব্রেনটা হচ্ছে এক্সারসাইজ করতে মন চায়, কিন্তু ব্রেনকে কাজে লাগাইতে চায় না। চিন্তা করা সবচেয়ে কঠিন কাজ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর তোমাদের যাতে করে একটু দেখতে পাও, মানে একদম তো হুবহু দেয়নি, মানে দিয়েছি যাতে করে। আছে না, অনেক স্টুডেন্টের অবস্থা তো খারাপ হয়ে গেছে, বারবার পড়ে নাই তো জীবনে ঠিকভাবে। আচ্ছা, এটার উত্তরটা কিভাবে করতে হবে, এটা কি বুঝছো? এটা ঘন্টু, আমার তো মনে হয় না জীবনে বুঝছো এটা কি। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটি সরল দোলকের ববের ভর 5 গ্রাম। ওকে, কার্যকর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ববটিকে সাম্যবিন্দু থেকে উলম্ব রেখা থেকে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো। মানে কি বুঝছো এটা? শোনো, আমি তো একটা বুদ্ধি শিখাই। ধরো তোমার এই যে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দিছে, এটা হচ্ছে লম্ব, এটা 5 সেন্টিমিটার। এই যে এইটা আছে না, এই যে কার্যকর দৈর্ঘ্য, এটা 13 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। একটা ত্রয়ী বলে একটা জিনিস আছে, এটা আবার ওই ফিজিক্সের শব্দের না, কিন্তু আমি বলি 3টা অনুপাত মিলে একসাথে, যেমন 3, 4, 5 সমকোণী 5 আর 13, এটার আরেকটা ভাগ হবে 12। এটা মুখস্থ কিভাবে বুঝো নাই? মুখস্থ কি? 5 স্কয়ার মানে 25, 13 স্কয়ার মানে 169। তাহলে 169 মানে কি? কোন দুইটা স্কয়ার করলে? অতিভুজ মানে কি? লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে 144 আর এখানে 25, 169। ঠিক আছে, তাহলে 5 আর 12। ওকে ফাইন। এখন সাম্যবিন্দু অতিক্রম করলে গতিশক্তি। গতিশক্তি মানে কি? গতিশক্তি, আচ্ছা গতিশক্তি মানে তো জানো, ইকে সমান হচ্ছে হাফ এমভি স্কয়ার। গতিশক্তি মানে কি? ইকে সমান হচ্ছে হাফ এমভি স্কয়ার। ওকে, আচ্ছা এখন একটা জিনিস তোমাকে বলি, যে কোনো ক্ষেত্রে যদি তোমাকে বলে যে যেমন একটা বস্তু তোমার উপর থেকে নিচে পড়তেছে, তখন বলছে গতিশক্তি, তখন কিন্তু তুমি এটা বিভব শক্তির ফর্মুলা দিয়ে কাজে লাগাতে পারো। তার মানে ইকে সমান হাফ এমভি স্কয়ার, এটা ঠিক আছে, কিন্তু এই গতিশক্তি আর বিভব শক্তিও সেম। তার মানে এটা সমান এমজিএস, কারণ শক্তি এখানে সব একইভাবে চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে এমজিএস দিয়ে করলে আমরা হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করা লাগবে, কিন্তু ক্যালকুলেশন করলে আমরা পাবো যে এটা কি মান আসতেছে। এটা একটা জিনিস। ব্যবস্থাতে শক্তি সংরক্ষণশীল সূত্র সবাই মেনে চলে। ববের ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক হবে। ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী। তার মানে এই দুইটা উত্তর 100% ঠিক। এই নাম্বারটা উত্তরটা অপশনে আসতেছে কিনা সেটা মিলে ক্যালকুলেশন করলে তুমি বুঝে ফেলবা। জিনিসটা বুঝাইতে পারছি আমি? বাহ, কি বলছে? আচ্ছা স্যার, আপনি যে টাইপগুলোর ম্যাথ পেজে আপলোড করছেন, মানে তোমরা কি প্রশ্ন কি আমি নিজে ছাপাই মনে হয় না, যে আমি বোধহয় তোমাকে হচ্ছে যে ওটা দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা অধ্যায়ের যদি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট হয় তাহলে ওইভাবে দিছি। তাহলে তোমার কি মানে কি এটা, তোমরা কি মানে কি ইয়া নাকি আমি
ওই যে 2 নম্বর যে ব্যবসা করে ওই যে ভদ্রলোক কি জানি যে কোশ্চেন্সের ওইটা পড়াই তোমাকে বলছি এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কিছু পড়ে নাই সে ওইটা তুমি কি মানে একটা করে দিছি, তোমার বোর্ড আছে 8-10টা, তো ওইটা টাইপের সব জায়গায় আসবে। আমি বলছি যে এগুলোর মধ্যে ভাগ্য যদি তোমার ভালো হয় তাহলে হচ্ছে এমন হয়ে দিতে পারে এগুলোর মধ্যে থেকে পাইতে পারো তুমি, ঠিক আছে বাবা। ওগুলা মানে তোমাকে তুমি সবগুলা করবা, আমি এগুলো দিছি, এগুলো আমার মনে হয়েছে যে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় থেকে। আমাকে যদি কেউ বলে স্যার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কোনটা, সেটা আমি তোমাকে দিছি, বুঝাইতে পারছি? তোমার মানে কি তোমাকে ওই একটা করে করে সব করে দাও, যা পড়ছো গোটাল বই A to Z করে দাও, কেন আমি তোমার ওইটা দায়িত্ব নেব? ফালতু মার্কা কথা কওয়ার জায়গা পায় না। নিচের উদ্দীপক একটু পরে 24 এবং 25 নং প্রশ্ন উত্তর। হ্যাঁ দেখো, 10 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট সরলচ্ছন্দ গতিশীল একটি কণার গতির সমীকরণ y সমান a sin ওমেগা t দিয়ে হবে কণাটির কৌণিক কম্পাঙ্ক, ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। ওকে, 25 মিনিট করি আর 15 মিনিট এমসিকিউ, 10 মিনিট রেস্ট, 15 মিনিট এমসিকিউ, তাহলে হবে 25 মিনিট সিকিউ করি আর 15 মিনিট এমসিকিউ আর 25-15 আর 10 মিনিট রেস্ট, 5 মিনিট এমসিকিউ। হ্যাঁ হবে, খুব ভালো তামিল, এটা ভালো সিস্টেম যেটা বলছো। ওকে, তাহলে এটা বুঝতে পারছো তো? এই মাথায় ঢুকতেছে আমি কি বলছি? ক্লিয়ার তো? আমার মনে হয় যে ইনশাল্লাহ মাথায় চলে আসার কথা যে কি বলছি। ওকে, a sin ওমেগা t প্লাস ডেল্টা দিয়া এটা করলে হয়ে যাবে। আচ্ছা, সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ। আচ্ছা, এই আসছে ইয়াটা, অক্সিজেন আসছে কি, পাঠানো হয়েছে কি? একটু শুনেন তো, মানে আমি দেখবো যে আসছে কি না, নাহলে ওরা তো বুঝবে না। এটা পাঠাইছেন? জি স্যার, তা বললে তো আমি তাহলে দেখতাম যে, দাঁড়াও দেখাই তোমাদের জিনিসটা কি। শুনে, এখন টেকনোলজি এত পড়াশোনা ইজি করে দিছে, কই এটা তো ঠিক না, মানে এখনই বললেন যে দিছেন, কথার সাথে কাজের পাঠায় দেন কোন তাইলে আমাকে, কি যে কথার সাথে কাজের কোনো মিল নেই, কাজে দিছি আসে নাই তো। আচ্ছা, আসতে হয়তো টাইম লাগে একটু, 2-5 মিনিট পরে আমি দেই তাহলে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আচ্ছা, কি বলছো? 24 নাম্বারটা দেখাবো। 24 নম্বরে কি সমস্যা? y সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা কি সমস্যা? কি বলছে? কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক মানে তো হচ্ছে ওমেগা না, কৌণিক বেগ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাহলে ওমেগা সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে π/15। হ্যাঁ, বুঝতেছো আমি কি বলতেছি? মানে এটা সমস্যা কি আমি সেটা বুঝতেছি না। কৌণিক কম্পাঙ্ক দা বের করো, হয়ে গেছে তো 5/15। কৌণিক কম্পাঙ্ক মানে তো ওমেগা, আর কি করবো আমি এটা বুঝতেছি না। এত সহজ প্রশ্নটা কি কারণে? তাহসিন ইসলাম আবির, হ্যাঁ আনত তল দিয়ে অবশ্যই যখন ওই যে ইয়াতে আসবে তখন নিউটনের বলবিদ্যা আসবে তখন বলবো, এখন এই অধ্যায়ে আমরা আছি। ওকে, তারপর কণাটি সর্বোচ্চ, এই প্রশ্নটা কি কারণে করলো? এত সহজ জিনিস তো না বুঝার কিছু, বুঝলাম না জিনিসটা, আর প্রশ্নটা করলো কেন সেটা আমার মাথায় আসলো না। আর যদি তোমাকে বলে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ, ক্যালকুলেশন করো তাইলে হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি আসছে নাকি, এইবার দেখি। আমি আসলে এই যে, তাহলে এইবার তোমাকে দেখাই, হ্যাঁ যে জিনিসটা তোমরা পাইতে যা, যদি এটা দেই জিনিসটা কিরকম হবে একটু দেখাই, একটু দেখি। ও ভেরি ফাইন। দেখো এখানে ধরো মানে প্রত্যেকটা অধ্যায় দেখাচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র আছে না? হ্যাঁ, এখানে তুমি দেখো যে এইখানে তোমার ব্যাখ্যার দরকার আছে। ধরো এই যে ম্যাথ, এখানে ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা করে দিছি। যেখানে এই যে তোমার ম্যাথ ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা করে দিছি। যেখানে তোমার ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা করে দিছি। যেখানে ব্যাখ্যা লাগবে, যেখানে লাগবে না সেখানে দেয়নি, যেখানে লাগবে সেখানে দিয়ে দিছি। প্রত্যেকটা টাইপ করে করে, ঠিক আছে? এইটা হচ্ছে যে একদম। কিন্তু আমাদের ওয়েবসাইটে যারা পড়ছে তারা কিন্তু সর্বোচ্চ প্রিপারেশন, ওইটা 1 নাম্বার। আর এইটা হচ্ছে মানে মূর্খদের জন্য আর কি, মানে টাচ অ্যান্ড পাস আছে না, কিছু স্টুডেন্ট আছে না যে ভাই লাইফ তো শেষ, এই ফাইনাল কোনো বুদ্ধি আছে নাকি? এই ফাইনাল বুদ্ধি হচ্ছে এই যে এইখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ দিছি। এইটা কোন সময় দেবো এটা আমার ইচ্ছা, ঠিক আছে? যে কোনো সময় দিয়ে দিতে পারে, একটু তোমাকে দেখাই, সব রেডি আছে। এখানে আমি তোমাকে একটু দেখাই দিই, ঠিক আছে? কিন্তু আমি তো জানি যে এগুলো আসলে
আলটিমেটলি তুমি কোনো কাজ করতে পারবে না যদি নিজে প্র্যাকটিস না করো। বিশ্বাস করো, আমি সত্যিটা বলি তোমার। হ্যাঁ, যেটা এমনিতে সেটা তো উত্তর হইলই। এই যে টপিকস দেওয়া আছে প্রত্যেকটার, এখানে যেটার ব্যাখ্যার দরকার আছে সেটার ব্যাখ্যা আমরা করে দিছি। আর যেটা মানে ম্যাথমেটিক্যাল টার্ম আমি সবগুলো ব্যাখ্যা করে দিছি, কারণ ম্যাথমেটিক্যাল তোমার ব্যাখ্যা লাগবে, নাহলে তুমি বুঝতে পারবে না সেইখানে। আর যেখানে ব্যাখ্যার দরকার নেই, বুঝতেছো আমার কথা? একদম সুন্দরভাবে সবগুলো। আচ্ছা, তা এইটা হচ্ছে যে, আচ্ছা এখানে আবার কি হইলো, এরকম আসলো কেন? আবার প্রিন্টিংয়ের কোনো ডিস্টার্ব হয়েছে নাকি? না, দেখিও আবার যে হঠাৎ করে প্রিন্টিং থাকার কথা না। আচ্ছা এরকম হইলো কেন দুই একটা? আবার এখানে কি হইল? আর সমান দেখছো, এটা বোধহয় কোনো কারণে কম্পিউটারের ইয়াটা আসে নেই। দেখি ভালো তো, দুই একটা জায়গায় ডিস্টার্ব আছে মনে হচ্ছে। মানে যখন পিডিএফ করে না কি কি যে করে, তখন হতে হয়তো একটু, ঠিক আছে আমি একটু চেক করে নিই। ভালো, একটা চেক করলে একদিক দিয়ে ফির ভালো। ঠিক আছে, বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তবে এটার উপরে যে ডক্টর নাবিল একাডেমি, এটা হচ্ছে যে এখনো এটা জাস্ট একটা কপি। তাড়াতাড়ি দেখি বিকালের মধ্যে দিয়ে দেওয়া যায় কিনা, ব্যাখ্যা সহ এটা দেখে যেতে পারো। বুঝতে পারছো আমার কথা? আর যদি আমি এখন এখান থেকে দেখে দেখে পড়াই, তাহলে তো বাহ, কোনো কষ্ট নাই। খালি কইলাম এই যে এটা দেখ রে, এই যে উত্তর আছে সুন্দর, কোনো পরিশ্রম লাগে না, ঠিক না? মাথাটা কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ করা হচ্ছে বই দেখে পড়ানো। দেখে দেখে কইলাম এটা লেখা আছে সব, দেখে দেখে মানে মূর্খের মতো বলে দিলাম, তুমি হ্যাঁ ঠিক আছে। এই জিনিসটা মাথায় ঢুকছে আমি কি বলছি? হ্যাঁ, দিলে তো সবগুলোই ভালো হয়। হ্যাঁ, এই ইয়াটা তোমার ওই যে আধা ঘন্টার মধ্যে যদি ওয়েবসাইটে যদি দেখতে না পাও, যারা আমাদের ওয়েবসাইটের মানে যারা আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট, তারা হচ্ছে যে তাহলে জানাবা কিন্তু অফিসে ফোন করে। অনেক সময় হয়তো ওই যে দেখা যায় যে ইয়ার কারণে। তাই এরকম করে প্রত্যেকটা অধ্যায়েরই যে আছে, ঠিক আছে, একদম সুন্দর। দিবই পিডিএফ, এটার কোনো গ্যারান্টি আছে? দিতে পারি, এটা হচ্ছে ইচ্ছা। তোমার মেইন হচ্ছে পিডিএফে চাইছে তোমার হচ্ছে যে প্র্যাকটিস করা লাগবে এটা। যেমন ভেক্টর অধ্যায়টা কিন্তু বেশ বড়, ঠিক না? এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি আসছে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি। বুঝতে পারছো? তবে এটা বলতে পারি যে ইনশাল্লাহ এই যে টাইপগুলো আমরা দিয়েছি, এই টাইপগুলো থেকে অবশ্যই আসবে। ভেক্টর অধ্যায়টা অনেক বড়। হ্যাঁ, আসলে এটা তো অধ্যায়টার বহুমুখী অঙ্ক তো। তবে আমরা বোধহয় সমত 118-20টার মতো অঙ্ক দিয়েছি, আমি আমার খেয়াল আছে। আর এগুলো তো আমাদের তো আমি তো অলরেডি এগুলো সবগুলোই ব্যাখ্যা করে বুঝাই দিয়েছি। তারপর দেখি আর কি একটু জিনিসগুলো কীরকম, মানে টপিকস দেওয়া আছে, তুমি চাইলে ওই টপিক্সের একটা দুইটা করে করবা, ঠিক আছে? এই কথা। হ্যাঁ, একদম সুন্দর করে, বাহ, ভেরি নাইস। দেখতে পাচ্ছ, এটা আসলে আমরা বানাইছিলাম হচ্ছে আমাদের এই যে ব্যাচটা, যে তোমাদের 24-এর বইটা তো আর আমি দেইনি, ওদের বইয়ের জন্য এটা বানাইছিলাম। কিন্তু আর আমি পরে বানাইছি যে না, এটা তো আমি ওয়েবসাইটে ওদের পড়াই দিচ্ছি, বই আর নিয়ে অযথা টাকা খরচ করার দরকার নেই, ঠিক আছে? মানে বইয়ের সাথে একটু অমিল আছে, জাস্ট ওদের জন্য একটা কাছাকাছি। এই যেমন সরল সমীত গতির, দেখো এই যে তুমি এটা করলো না, দেখো তো, দেখো না, মানে আমি আবার যেটা পড়াচ্ছি ওইটার সাথে কিন্তু হুবু এটা মিলবে না। হ্যাঁ, কিন্তু মানে হুবু মানে বুঝতে পারছো তো, আমি তো পরে আমার মতন করে এখানে তুমি দেখো এই যে এই তোমার মনে করো এই যে এই সমীকরণে দেখো এই যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে এই অনুযায়ী। তারপরে এই যে রাশির এই যে প্রত্যেকটা টপিকস ওয়াইজ করে দেওয়া আছে, ঠিক আছে? যে কোন টপিক্সের তুমি কিভাবে এমসিকিউগুলো পড়বা, সবগুলো তোমার টপিক্স ওয়াইজ। মানে এটা কিন্তু আসলে কি জানো, আমি তো বারবার একটা জিনিস বলি ভাই, নিজে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে আমি বারবার একটা জিনিস কিন্তু বলতেছি ভাই, নিজে যদি প্র্যাকটিস না করো, বিশ্বাস করো এটা কিন্তু কালকে পরীক্ষার হলে তোমার মাথায় আসবে না। মানে এটা এখন তুই বিশ্বাস, কালকে তো প্রমাণ হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলতেছি যে আমি কিন্তু নিজে করার ক্ষেত্রে খুব গুরুত্ব দিচ্ছি। মানে দেখে দেখে তুমি করো, কিন্তু তোমার খাতা কলমে লিখতে হবে, তাহলে তোমার পরীক্ষার মাথায় আসবে। আর যেটা করলে এটা বারবার রিভাইজ করতে হবে। মানে একই জিনিস বারবার যখন তুমি রিভাইজ করবা ইনশাল্লাহ, তখন তুমি দেখবা যে তোমার এটা মনে হবে যে এটা আসলে কিচ্ছু না ইনশাল্লাহ। তাহলে মোটামুটি যেমন নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে কি ডাউনলোড না কি এগুলো করে, এগুলার এই যে নেটওয়ার্কের বোধহয় কোনো কম বেশি আছে, ঠিক আছে? এটা কোনটা আর কোনটা দেখি, এইটাতে যাই, এটা হচ্ছে গাঠনিক ধর্ম মনে করো। হ্যাঁ, এখানে মনে করো যে সংক্রান্ত রাশিমালা, এটা তারপরে এটা নিয়ে, তারপরে হচ্ছে বিকৃতির উপর ভিত্তি করে। এখানে এই জিনিসটা আসলো না কেন এটা বুঝলাম না। এখানে একটু প্রিন্টিংয়ের বোধহয়, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তো প্রিন্টিংয়ের কী কারণে, এটা কি কোনো ইয়া করতে যায় ডিস্টার্ব করছে নাকি? সংনম্যতা 1/, যে এটা আসলো না কেন?
দুই একটা জায়গা আমি দেখতেছি যে মানে পিডিএফটা যখন করছে তখন একটু মনে হয় কোনো খোঁচর মোচর হয়েছে। এই যে দেখো 2-4টা জায়গা কিন্তু কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি। ওকে, আমরা জাস্ট একটু দেখে নিচ্ছি যে কীরকম আছে। যেমন এই অধ্যায় থেকে কয়টা আছে, 69টা। তার মানে প্রথম অধ্যায়টা বেশি আছে, আর প্রত্যেকটা অধ্যায়ের এই অনুযায়ী করলে ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে একটা মোটামুটি জিনিসটা একটা আমরা, আচ্ছা অনেকক্ষণ আমরা লাইভে ছিলাম, তাহলে আমরা এই জিনিসটা যে কোনো সময় আমরা কিন্তু ক্লাস না করে আসলে লাভ নাই। ওইটা হচ্ছে কি জানো, লাস্ট মনে করো ওইটা হচ্ছে তুমি প্র্যাকটিস আগে করলা নিজে, তখন ওইখানে জাস্ট তুমি একটু খেয়াল করে নিলা যে আচ্ছা আচ্ছা এটা এইভাবে আমি করছিলাম, কিন্তু ওইটা আগের থেকে ওইটা করে কোনো লাভ নাই। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি জাস্ট একটু আসি। আমরা কি তাহলে এই অধ্যায়টা কি বুঝতে পারছি? যেটা অধ্যায় আমি ছিলাম, কোন অধ্যায় আমরা ছিলাম জানি? দাঁড়াও আমি আরেকটু, আমরা ছিলাম হচ্ছে যে, দাঁড়াও এটা ছিলাম কোনটা, পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, এটা অধ্যায় আমার মনে হয় যে ইনশাল্লাহ বুঝতে পারছি। তো এই অধ্যায়ের যে ওইটাকে কি বলে, অনুধাবনমূলক প্রশ্ন। তো খুবই সহজ এটা। অনুধাবনমূলক প্রশ্ন মূলত হচ্ছে যে, আচ্ছা আমি কয়েকটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ, এরপরে আমি ক্লাসে যেটা আসবো। স্যার পর্যাবৃত্ত, নিউটনিয়ান ভেক্টর, এমসিকিউ গুলোতে একটু স্যার জোর দেন। পর্যাবৃত্ত কিটা পর্যাবৃত্ত কিন্তু মোটামুটি আমাদের মধ্যে বুঝতে পারছো? আচ্ছা আবার একটু রিকল করাই দিই না? আচ্ছা আবার একটু রিকল করা উচিত। দেখো এখানে যেমন ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এই ফর্মুলা। এটাও ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে কম্পিউটার সুশলাকার বাহুর গতি। আচ্ছা একটু খেয়াল করাই দিই। ত্বরণ সরণের সম্পর্ক সমানুপাতিক। নিচের কোনটি সরল দোলন গতির সঠিক রাশি মানে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মানে এক্স স্কয়ার, এটা ঠিক আছে। সহজতন্ত্র গতির সমীকরণ ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমীকরণ দেওয়া হবে। ভিএম স্প্রিং এর সংযোগ কোনো সরণ বিস্তার, তাইলে ওই ক্যালকুলেশন করলে রুট ওভার 3/2 এই যে ওমেগা এ মানে ভি ম্যাক্সিমাম, এটা হবে। আমি একটু দ্রুত বলতেছি, নিশ্চয়ই করছো তো। বিস্তার ও কম্পাঙ্ক যথাক্রমে এত হলে সরল দোলকের ক্ষেত্রে দোলকটির বেগ কত? আচ্ছা বেগ মানে বুঝতেই পারছো, বেগ আমরা জানি ওমেগা সমান হচ্ছে টয়েস পাই ভাগ, ওমেগা সমান টয়েস পাই ভাগ টি হয়, আবার টয়েস পাই এফ হয়, এটা দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা সহজহিত স্পন্দন করার সর্বোচ্চ বেগ মানে ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ, ত্বরণ এ সমান হচ্ছে ওমেগা স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। সহজহিত গতির সমীকরণ ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা দিয়ে অনেক প্রশ্ন আসছে, বারবার আসতেছে এটা দিয়ে। সহজহিত স্পন্দনে গতি একটি বস্তু দোলনকাল এত, এর কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা সমান টয়েস পাই ভাগ টি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে করলে হবে। সহজহিত গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থার সাম্যাবস্থান, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে π/2। সরল দোলকের ভর 4 গুণ, দোলনকাল একই থাকবে 1 গুণ। সেকেন্ড দোলকের কার্যকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলে দোলনকাল বৃদ্ধি পাবে। তাহলে এটা ওই যে টি1 ভাগ টি2 রুট ওভার L1 ভাগ L2 দিয়ে করলে লাস্টে পার্সেন্টেজ যদি হিসাব করি 12% হবে। এটা মুখস্থ রাখিও, দানের টাইম চলে যাবে। আচ্ছা স্প্রিং ধ্রুবক বিষয়টা, একটি স্প্রিংকে, এটা তো ঢাকা বোর্ড 23-এ আসছে, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক। আমি বলছি না যে যত খণ্ড হবে তত দিয়ে গুণ করে দাও, তাইলে হয়ে যাবে। এফ সমান কে এক্স দিয়ে এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 200 নিউটন পার মিটার হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে। নোটিফিকেশন যে কেন আসে না এই জন্য একটু খোঁজ রাখবা পেজে, দেখবা যে কোন সময় আমি আসতেছি। আচ্ছা একটি স্প্রিং সরল দোলন গতিতে রয়েছে, স্প্রিং ধ্রুবককে, আচ্ছা এটা ক্যালকুলেশন করছিলাম না, ওই যে এফ সমান কে এক্স, আবার এফ সমান হচ্ছে এম জি জি আর এক্স এর ওই যে এম ভাগ কে করে লাস্টে টি সমান হতে রুট ওভার এক্স। সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়, সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। ওকে। সরল দোলকের কার্যকের দৈর্ঘ্য 3 গুণ, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল অসীম আর কম্পাঙ্ক হচ্ছে 0। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে কত? এফ সমান 1 ভাগ টি, ক্যালকুলেশন করা 2 হবে সম্ভবত। হ্যাঁ সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 1 ভাগ টি, 1 ভাগ 0.5 হবে। কি করছি না করছি মাথা গেছে। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5। সহজহিত স্পন্দন বিষয়ে কোনো কণার বারবার স্পন্দিত হওয়ার কারণ, তাহলে গতি জড়তা প্রত্যানীয় বল, এই যে 2 এবং 3 মানে হচ্ছে 2 এবং 3 মানে কি গ। ওকে। স্প্রিংযুক্ত স্পন্দনের হারে কোনো বস্তু দোলনকাল নির্ভর করে, তাহলে দোলনকাল টি সমান টয়েস পাই রুট ওভার এম ভাগ কে, এম ভাগ কে মানে স্প্রিং ধ্রুবক আছে, বস্তুর ভর আছে 1 আর 3, 1 আর 3 হচ্ছে খ। সরল দোলকের ববের ভর 5 গ্রাম, কার্যকর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে এমনিতে ভর। আর পপটের শহরবিন্দু থেকে যে 5 সেন্টিমিটার দূরে, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি হচ্ছে 12 ও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে এমজিএস দিয়ে যদি এটা হয় তাহলে তো এটা হইলো, আমি জানি না, এটা ক্যালকুলেশন করে দেখিও। শক্তি সংরক্ষণ মেনে চলে, ববের ত্বরণ সরণের সমানুপাতিক, এটা মেনে চলে। ওকে। এরপরে হচ্ছে কি
10 সেকেন্ড পর্যায়কাল বিশ্ব সহজচিন্ত গতি সময়ের একটি কণার গতি y=s sin ওমেগা টি প্লাস ডেল্টা। দেখছো এটাতে কত যে অঙ্ক আসছে, আনবিলিভেবল। কণার সর্বোচ্চ বেগ, তার মানে কম্পাঙ্ক তো হয়ে গেল, সর্বোচ্চ বেগ মানে v ম্যাক্সিমাম সমান ওমেগা। মাথায় আসছে আমি কি বলছি? আচ্ছা স্যার, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর, এটা তো খুবই সহজ জিনিস। কি বলছো দেখো, টি সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জি। এখানে তোমার কার কার সম্পর্ক কথা তুমি বলছো? অভিকর্ষ ত্বরণ জি কে দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য বলছো, দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ, তার মানে এটাকে স্কোয়ার করো। টি স্কোয়ার সমান হচ্ছে 4 পাই স্কোয়ার এল ভাগ জি, তার মানে এদিকে হচ্ছে 4 পাই স্কোয়ার এল ইকুয়াল হচ্ছে জি টি স্কোয়ার। এক কথায় এল এবং জি এর সম্পর্ক সমানুপাতিক হবে, এটা সমানুপাতিক হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ সবার মাথায় চলে আসছে। তাহলে এরপরে আমরা যে আসতেছি, শোনো আমরা আসলে টার্গেটটা এত বড় করি, আমাদের টার্গেটটা তুমি দেখো যে আমরা এমসিকিউ কালকে আমি কিন্তু 50টা করছিলাম, কোন অধ্যায়ের জানি এটা, ওই যে লাস্টের অধ্যায়টা, এবং কতক্ষণে। তা আমাকে অফিস থেকে বললো যে স্যার অনেকে বলছে এতগুলো না করাইলেও হয়, একটু কম করে করাইলে। আমি তো চেষ্টা করি সবগুলো প্র্যাকটিস করাইতে তোমার, যাতে পরীক্ষায় তুমি যে একদম আরাম করে দিতে পারো। তাই ইনশাল্লাহ এরপরে আমি আসতেছি ঠিক 12টায়, ঠিক আছে? 12টায় এসে পড়বো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, পিছন দিক থেকে পড়তেছি, সামনের গুলা তো সবাই পারো, পিছন দিক থেকে আসতেছি। এবং দেখবা পিছনের অধ্যায়গুলোর কিন্তু হচ্ছে নাম্বার মানে লেখাটা মজা লাগে। তাহলে আস্তে আস্তে পিছন দিক থেকে আসতেছি, দেখবো ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোনো টেনশনের কারণ নাই, ঠান্ডা মাথায় পড়তে থাকো, ঠিক আছে? তবে খাতায় ভাইয়া তোমাকে আমি যেটা বলতাম নোট করো, আমি যে পিডিএফ দিব এটা কিন্তু গ্যারান্টি নাই, এই জন্য বলতেছি তুমি নোট করো, এইটা তোমার কাজে দিবে সবচেয়ে বেশি। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? এইটা কিন্তু তোমার সবচেয়ে, এই যে ক্লাসে যেটা বলতেছি বারবার লিখতেছো, খেয়াল থাকবে, এটা বারবার রিভাইজ করো, রিকল করো বারবার, কালকের পড়াগুলো আবার খেয়াল করো। আমি কিন্তু ধরবো এখন এরপরে এসে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তাহলে দেখবা যে অসাধারণ। আর আরেকটা জিনিস, এই যে গ্যাপ টাইমে সিকিউ করো, গ্যাপ টাইমে সিকিউ, লাইভে এমসিকিউ আর অনুধাবন আমি পড়াই দিচ্ছি ইনশাআল্লাহ। সিকিউ তো কালকে আমরা রাতে দিয়ে দিচ্ছি, যে এই টাইপ করে যত খুশি, এবং ওই টাইপ তো মানে এটা তো একটা অধ্যায়ের একটা করে দিয়ে এগুলো করার পরে যত বেশি তুমি করতে পারো, ওগুলো থেকে থাকতে পারে। যে ভাই ওগুলো থেকে কি মানে 1টা 2টা 3টা পাবো, দেখো কালকে কয়টা পাই ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, কালকে তো আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, 12টায় আসবো ইনশাআল্লাহ, 12টায় আসবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।